হ্যালো বন্ধু, আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আমার চ্যানেলে আমি অনেক দিন পর আরেকটা ভিডিও আপলোড করতে চলেছি। দেখুন, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকাকালীন ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আজকে একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি, যেটা প্রায় গ্রামগঞ্জে হয়ে থাকে, মানুষের মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে। তারা মনে করেন কি না কি রোগ হয়েছে, গরু এরকম কেন করছে, গবাদি পশু এরকম কেন করছে। তো আমাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি সম্পূর্ণ দূর করার জন্য ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা হচ্ছে পেট ব্যথা, মানে কলিক পেন, অ্যাবডোমাল পেন। দেখুন, এই পেট ব্যথাটা পশুর দীর্ঘস্থায়ী থাকে, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন হতে পারে। তো অনেক মানুষও বলে থাকে গরুকে দীর্ঘদিন বেঁধে রাখার জন্য হয়তো ছটফট করছে, কিংবা গায়ে মশা মাছি বসছে তার জন্য হয়তো ছটফট করছে, কিন্তু আসলে তা না। দেখুন, একটু খেয়াল করে দেখুন, গরুটি কিন্তু ওর মুখ দিয়ে, পা দিয়ে পেটে আঘাত করার চেষ্টা করছে। তো এটা আমরা ট্রিটমেন্ট কী করব? প্রথমে প্যান্টোপ্রাজল, যেটা হিউম্যান মেডিসিন ওষুধ দোকানে পাওয়া যায়, প্যান্টোপ্রাজল প্যান IV। যদি বড় গরু হয়, 2-2.5 কুইন্টাল ওজন হয়, 3টা প্যান্টোপ্রাজলকে আমরা জলের সঙ্গে, ডিস্টিল ওয়াটার সঙ্গে মিশিয়ে নিয়ে IV করে দেবো, মানে শিরায় প্রবেশ করাবো। তারপরে আরেকটা কাজ হচ্ছে, 2 নম্বরে একটা ইঞ্জেকশন হয় অ্যাট্রোপিন সালফেট। এটা IV শিরাও দেওয়া যায়, মাংসও করা যায়। সেটা ডাক্তারবাবুরা তাদের সুবিধা মতন প্রয়োগ করবেন। অ্যাট্রোপিন সালফেট হলো 10 ml, ইন্টারমাসকুলার করা যাবে। 3 নম্বরে পেট ব্যথার জন্য কিছু দিতে হবে। গাভিন হলে এটা দেওয়া যাবে না, যদি গাভিন না থাকে তাহলে স্পাসমোভেট ডাইক্লোমাইন ইঞ্জেকশন হয়। স্পাসমোভেট 10 থেকে 15 ml ইন্টারমাসকুলার করা যায়, কিন্তু এটা আবার গাভিন থাকলে এই ইঞ্জেকশনটি অ্যাভয়েড করাই ভালো, কেননা এটা গাভিন গরুকে ক্ষতি করতে পারে। তো এটা আপনাদের ডাক্তারবাবুরা তার প্রয়োজন মতন উনি ব্যবহার করবেন, বডি ওয়েট হিসাবে উনি দেবেন, কত ওজন সেই হিসাবে। 4 নম্বরে একটা সিরাপ দিতে হবে। পেটে কৃমি যদি থাকে, কৃমির জন্য অনেক সময় এরকম হয়। ফ্যাসমিন সিরাপ পাওয়া যায়, লিভামিজল হাইড্রোক্লোরাইড অ্যান্ড অক্সিক্লোনেজ সাসপেনশন। এটা 90 ml গোটাটা খাওয়ানো যাবে একটা অ্যাডাল্ট গরুকে, ঠিক আছে। তার সঙ্গে বায়োবুস্ট দিতে হবে, রুমেনের মুভমেন্টটা, যাতে পেটের মুভমেন্টটা বাড়ে, হজমটা তাড়াতাড়ি হয়, তার জন্য বায়োবুস্ট দিতে হবে। বায়োবুস্ট 2টো বোলাস ট্যাবলেট সকালে এবং 2টো বিকালে এরকম করে দেওয়া যায়, 5 দিন অবধি দেওয়া যায়। তারপর একটি কার্মোজাইম সিরাপ, যেটা মানুষের ওষুধ দোকানে পাওয়া যায় এবং আমাদের ভেটেনারিতেও পাওয়া যায়, কার্মেজেন সিরাপ। তো কার্মোজাইম সিরাপ 200 ml এনে 100 ml সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে হবে, এবং 100 ml ঘন্টা 4 পর খাওয়ানো যায়, কিংবা 6 ঘন্টা পরেও খাওয়ানো যায়। তারপরে রুমি কেয়ার পাউডার, যেটা খুবই প্রয়োজন। রুমি কেয়ার পাউডারটা 125 গ্রামের পাউডার হয়। রুমি কেয়ার পাউডারটা 25 গ্রাম সকালে, 25 গ্রাম বিকালে, একটু হাত ছোঁয়া গরম জলের সঙ্গে মিশিয়ে, আধা লিটার হাত ছোঁয়া গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়ালে তার রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো রুমি কেয়ার পাউডার না পেলে আপনি আরও অন্যান্য বাফার পাউডার পাওয়া যায়, যেটা আপনি আপনার ডাক্তারবাবু তার সুবিধা মতন উনি দেবেন, ঠিক আছে। তো এই হলো তার ট্রিটমেন্টটা খুব সহজ সরল, ডাক্তারবাবু তার হিসাব মতন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা খুবই সহজ সরল, কিন্তু একটু সামান্য ভুলের জন্য হয়তো ডাক্তারবাবুকে চিকিৎসা না করালে হয়তো তার জীবনটাও চলে যেতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পরক্ষণে যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি, সেটা আমি সবসময় প্রচেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।